আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, হায়াতের জীবন দান করেছেন, সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে পাঠিয়েছেন এবং শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। শুধু তাই নয়, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে রজব পর্যন্ত হায়াতকে বাড়িয়ে দিয়েছেন, সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দরুদ সেই রাসূলের উপর, যেই রাসূলকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা এই উম্মতের মর্যাদা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়িন, রাহমাতাল লিল আলামিন, এবং যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব এবং যার আলোয় আলোকিত হয়েছে আইয়ামে জাহিলিয়াতের যুগ, সেই রাসূলের উপর দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আমরা ফাদালে কোরআন থেকে অর্থাৎ কোরআন মাজিদের বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা জানার চেষ্টা করছি। যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, স্বাভাবিকভাবে আমরা আরবি ভাষাগুলো সঠিকভাবে বুঝি না। এই যেহেতু মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদ আরবি ভাষায় নাজিল করেছেন, এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদ আমাদেরকে কী কী মেসেজ দিচ্ছেন বা আমাদের কী কী এইভাবে জানাতে চাচ্ছেন, এই বিষয়গুলো আমরা সেইভাবে জানতে পারছি না। যেহেতু জানি না, এই জন্য আমাদের প্রত্যেকের উচিত যে এই বাংলা অনুবাদগুলো বলে নিজেরা দেখা, নিজেরা পড়া এবং যেখানে এইগুলো আলোচনা হয় সেই আলোচনাগুলো আমাদের শোনার চেষ্টা করা। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করে গেছেন, আমি দুইটা জিনিস তোমাদের মধ্যে রেখে যাচ্ছি, যদি তোমরা পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে পারো তোমরা নাজাত পাবে এবং তোমরা সফল কাম হবে। আর সেই দুইটা জিনিস হলো আল্লাহ তাআলার কালামুল্লাহ অর্থাৎ কোরআন শরীফ এবং আল্লাহ রাসূলের সুন্নাত অর্থাৎ হাদিস। এই পার্থিব জীবন খুবই ক্ষণস্থায়ী এবং আখিরাত চিরস্থায়ী এবং মৃত্যু সুনিশ্চিত, এবং আমাদের হায়াতের জীবন হলে খুবই সীমিত। আল্লাহ তাআলা কোরআন মধ্যে বিভিন্ন জায়গায় ইরশাদ করেছেন যে এই মানুষের যে হায়াতের জীবন খুবই খুবই অল্প, এবং এই পার্থিব জীবন অর্থাৎ দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী এবং আখিরাত চিরস্থায়ী। আর আমরা কবরের যাত্রী বলে, কবরের বাসিন্দা হব আমরা বলে, মৃত্যু আমাদের জন্য কি অবধারিত। এই জন্য আমাদের একেবারেই উত্তম গন্তব্যস্থল বলে আখিরাত অর্থাৎ কবর। দুনিয়াটা আমরা একটা মুসাফিরের মতো, আজ আসি তো কাল থাকবো না। দেখেন, একজন ভাই যখন প্রবাসে জীবনযাপন করে অর্থাৎ দেশ থেকে যখন বিদেশে এইভাবে সে গমন করে বলে, সে যখন টাকা পয়সা অর্থ ইত্যাদি ইত্যাদি কামায়, তখন সে কিন্তু সেটা বিদেশে রাখে না, সে কিন্তু দেশে পাঠিয়ে দেয়, ট্রান্সফার করে। কারণ সে জানে যে একটা নির্দিষ্ট সময়ের পরে আমাকে এখান থেকে আমাকে আবার দেশে ফেরত যেতে হবে। এই জন্য সে যত অর্থ সম্পদ ইত্যাদি ইত্যাদি কামাই করে সে এভাবে দেশে পাঠায় এবং দেশে সে কিছু একটা করার চেষ্টা করে। অনুরূপভাবে এভাবে দুনিয়াতে আমরা এসেছি বলে, দুনিয়াতে আমরা একটা মুসাফিরখানা। আমরা জানি সকলেই আমরা মুসলমান, আল্লাহ তাআলার গোলাম, যারা আল্লাহ তাআলার মুমিন বান্দা, আমরা সকলেই বিশ্বাস করি যে দুনিয়া থেকে আমাদের আখিরাতে ট্রান্সফার হতে হবে এবং সেখানে যে যাওয়া হবে সেখান থেকে আর ফেরত আসার কোনো সম্ভব নাই, আর সেখানে থাকতে হবে অনন্তকাল। এবং সেখানে যদি আমরা ধরা হই, যদি ব্যর্থ হই বলে, এই ব্যর্থতার কোনোভাবেই বলে আমরা এটাকে কাটিয়ে উঠতে পারবো না। এই জন্য আমরাও বিশ্বাস করি যে আমাদের সামনে একটা বড় গন্তব্যস্থল, যেখানে যদি আমরা সফল হই বলে সেখানে আমরা পরিপূর্ণভাবে সফল হবে। এই জন্য আমরা মুসলমান বান্দারা ওই প্রবাসী ভাইয়ের মতো বলে এই দুনিয়ার জীবনকে বিসর্জন দিয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দি করে, আল্লাহ তাআলার হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় চলে আমরা ওই আখিরাতের জীবনের জন্য বলে আল্লাহ তাআলার ব্যাংকে এভাবে নেক আমল আমরা পাঠাবো বা পাঠানোর চেষ্টা করবো বা আমাদের পাঠাতে হবে। তো যাই হোক, আমরা পবিত্র কোরআন থেকে বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা জানার চেষ্টা করছি। তো আসুন আমরা দিন শেখার জন্য বলে আমরা এইভাবে দিনের ব্যাপারে যেখানে আলাপ আলোচনা হয়, দিনের ব্যাপারে যখন কথাবার্তা হয়, এই কথাগুলো আমরা গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করি। হতে পারে যে একটা কথার দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে বলে হেদায়েতের পথকে এভাবে প্রশস্ত করে দিবেন। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তো আজকে আমাদের সূরা আল বাকারার থেকে এভাবে আলোচনা হবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরা আল বাকারা 46 নম্বর আয়াত থেকে বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলা সূরা আল বাকারার 46 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু
রব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, অর্থাৎ যারা বিশ্বাস করে যে তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে এবং তারা তার দিকে ফিরে যাবে। মহান আল্লাহ তাআলা ৭৭ নম্বর আয়াতে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নিমাতিয়াল্লাতি আনআমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, অর্থাৎ হে বনি ইসরাইল, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো, যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, এবং নিশ্চয় আমি তোমাদেরকে বিশ্বাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। এখান থেকে আবারও বনি ইসরাইলের প্রতিকৃত পুরস্কার সমূহের কথা স্মরণ করানো হচ্ছে এবং তাদেরকে সেই কিয়ামতের দিনের ভয় দেখানো হচ্ছে, যেদিন কেউ কারো উপকারে আসবে না, সুপারিশ গৃহীত হবে না, বিনিময় দিয়ে মুক্তি পাওয়া যাবে না এবং কোনো সাহায্যকারী এগিয়ে আসবে না। তাদের প্রতিকৃত পুরস্কার সমূহের মধ্যে অন্যতম পুরস্কার হলো তাদেরকে নিখিল বিশ্বের সবার উপরে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছিল, অর্থাৎ উম্মতে মুহাম্মাদিয়ার পূর্বে জগৎ শ্রেষ্ঠ হওয়ার দুর্লভ মর্যাদা বানি ইসরাইলরাই লাভ করেছিল, কিন্তু আল্লাহর অবাধ্যতার শিকার হয়ে এই মর্যাদা এবং বৈশিষ্ট্য তারা হারিয়ে ফেলে এবং উম্মতে মুহাম্মাদিকে সর্বশ্রেষ্ঠ উম্মত উপাধি দান করা হয়। এখানে ব্যাপারে সতর্ক করা হয়েছে যে ইলাহি পুরস্কার সমূহ কোনো বিশেষ গোষ্ঠীর সাথে নির্দিষ্ট নয়, বরং তা ঈমান এবং আমলের ভিত্তিতে লাভ করা যায় এবং ঈমান এবং আমল থেকে বঞ্চিত হলে ছিনিয়ে নেওয়া হয়। সম্প্রতি উম্মতে মুহাম্মাদি অপকর্মসমূহ এবং শিরক এবং বেদায়াতে লিপ্ত হওয়ার কারণে সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার পরিবর্তে সর্বনিকৃষ্ট উম্মতে পরিণত হয়েছে। হাদাহাল্লাহু তাআলা ইয়াহুদীর এই কারণেও প্রতারিত যে তারা মনে করে তারা তো আল্লাহর অতীব প্রিয় এবং পছন্দনীয় বান্দা, অতএব তারা আখিরাতে পাকড়াও থেকে সুরক্ষিত থাকবে। মহান আল্লাহ ঘোষণা করে দিলেন যে সেখানে আল্লাহ অবাধ্য জনদের কেউ সাহায্য করতে পারবে না। এই ধোঁকায় উম্মতি মুহাম্মাদীয় পতিত সুপারিশ, যা আহলে সুন্নাহর নিকট একটি বাস্তব বিষয়, এর আশায় তারা নিজেদের কুকর্মকে বৈধ করে রেখেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই সুপারিশ করবেন এবং মহান আল্লাহ তার সুপারিশ কবুল করবেন। সহিহ হাদিস সমূহে এটা প্রমাণিত, কিন্তু এ কথাও হাদিসে এসেছে যে বেদায়াতীরা তার সুপারিশ থেকে বঞ্চিত থাকবে। অনুরূপ অনেক পাপীদেরকে জাহান্নামের শাস্তি দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে জাহান্নাম থেকে বের করা হবে। জাহান্নামের এই কয়েকদিনের শাস্তি কি সহনযোগ্য হবে যে আমরা সুপারিশের উপর ভরসা করে পাপ করেই চলেছি? তো মহান আল্লাহ তাআলা এই আয়াতে স্পষ্ট বার্তা দিয়েছেন যে মহান আল্লাহ তাআলার সবার উপরে শ্রেষ্ঠত্ব তাদেরকে দান করবেন যারা মহান আল্লাহ তাআলার হুকুম আহকামকে পরিপূর্ণভাবে জীবনে বাস্তবায়ন করবে এবং মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ অবশ্যই গ্রহণ করা হবে। কিন্তু সুপারিশ গ্রহণের আগে যদি সেই ব্যক্তি জাহান্নামী হয়ে যায়, কতকাল তাকে জাহান্নামে থাকতে হবে বলে এইটার বলার অপেক্ষা রাখে না। মহান আল্লাহ তাআলা সূরা আল বাকারার 48 নম্বরে ইরশাদ করেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাযুযি নাফসুন আন নাফসি শাইয়্যাও ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। মহান আল্লাহ তাআলা বলেন, আর তোমরা সেদিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজ আসবে না, আর কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না এবং কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না, আর তারা সাহায্যপ্রাপ্ত হবে না। মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা আল বাকারার 48 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন, তোমরা সেই দিনকে ভয় করো, অর্থাৎ কিয়ামতের দিন, মৃত্যুর পরবর্তী জীবনকে আল্লাহ তাআলা উল্লেখ করে বলেন, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কাজে আসবে না। বলে এইটা এমন একদিন হবে যে সবাই ইয়া নাফসি বলতে থাকবে, অর্থাৎ নিজে বাঁচি। সন্তান পিতামাতার সন্তান, সন্তানের স্ত্রী, এইভাবে স্বামীর স্ত্রীর, অর্থাৎ কেউ কারো কোনো কাজে আসবে না এবং কারো সুপারিশ
স্বীকৃত হবে না, কারণ নিকট হইতে ক্ষতিপূরণ গৃহীত হবে না এবং তারা কোনো প্রকার সাহায্য পাবে না। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত কোনো সুপারিশের আশায় না থেকে, অন্য কারোর ভরসায় না থেকে, নিজের ঈমান আমলকে ঠিক করে, নিজের গন্তব্যকে নিজে ঠিক করে, বলে কিভাবে আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় চলে আমরা মৃত্যুর পরবর্তী জীবন, আখিরাতের জীবন, কিয়ামতের জীবন, কবরের জীবন, হাসর নাসরের জীবন, মিজানের জীবন, পুলসিরাতের জীবনকে সুন্দর এবং সাফল্যময় করতে পারি। এই জন্য আমাদের অশেষ চেষ্টা, মেহনত বলে আমাদের জীবনে বেশি থেকে বেশি অবশ্যই রাখতে হবে। মহান আল্লাহ তাআলা সূরা আল বাকারার 49 নম্বর আয়াতে উল্লেখ করেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم। আর স্মরণ করো যখন আমি তোমাদেরকে ফিরআউনের দল থেকে রক্ষা করেছিলাম, তারা তোমাদেরকে কঠিন আযাব দিত, তোমাদের পুত্র সন্তানদেরকে জবাহ করত এবং তোমাদের নারীদেরকে বাঁচিয়ে রাখত, আর এতে তোমাদের রবের পক্ষ থেকে ছিল মহা পরীক্ষা। আলি ফিরআউন অর্থাৎ ফেরাউনের বংশধর বলতে কেবল ফেরাউনের পরিবারের লোকদেরকেই বোঝানো হয়নি, বরং তার অর্থ ফেরাউনের সকল অনুসারীগণকেই বোঝানো হয়েছে। যেমন পরের আয়াতে বলা হয়েছে, অর্থাৎ ফেরাউনের অনুসারীদেরকে সমুদ্রে ডুবিয়ে দিলাম। এখানে যারা ডুবেছিল তারা কেবল ফেরাউনের পরিবারের লোকজন ছিল না, বরং তার সৈন্য এবং অন্যান্য অনুসারীরাও ছিল। অর্থাৎ কোরআনে আল অর্থ বংশ, অনুসারীর অর্থ ব্যবহার হয়। এর আরো ব্যাখ্যা সূরা আহজাবের 33 নং আয়াতে আসবে ইনশাআল্লাহ। তো মহান আল্লাহ তাআলা সূরা আল বাকারার 49 নম্বর আয়াতে ফেরাউনের যে ঘটনা, ফেরাউনকে যে মহান আল্লাহ তাআলা ওই নদীর পানির মধ্যে চুবিয়ে মেরেছিল, সেই ঘটনাটা মহান আল্লাহ তাআলা এখানে বিস্তারিতভাবে উল্লেখ করা শুরু করে দিয়েছেন। এই জন্য একমাত্র মহান আল্লাহ তাআলাই সব কিছু করেনওয়ালা। মহান আল্লাহ তাআলা যাকে তার সম্মান, ইজ্জত, কর্তৃত্ব, ক্ষমতা দান করেন এবং যখন এইভাবে মহান আল্লাহ তাআলার অবাধ্যতা করা হয়, আল্লাহ তাআলার বিরুদ্ধে যাওয়া হয়, মহান আল্লাহ তাআলাই আবার সেই ক্ষমতাকে, সেই ইজ্জতকে, সেই সম্মানকে কেড়ে নিতে কণ্ঠাবোধ করেন না, সামান্য সময়ও নেন না। তো মহান আল্লাহ তাআলা সূরা আল বাকারার 50 নম্বর আয়াতে উল্লেখ করেন, وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। আর যখন তোমাদের জন্য আমি সমুদ্রকে বিভক্ত করেছিলাম, অতঃপর তোমাদেরকে নাজাত দিয়েছিলাম এবং ফেরাউন দলকে ডুবিয়ে দিয়েছিলাম, আর তোমরা দেখেছিলে। ও মহান আল্লাহ তাআলা এই সূরার মধ্যে ফেরাউন এবং হযরত মূসা আলাইহিস সালামের জামানার ঘটনাকে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন, বিস্তারিতভাবে বর্ণনা করেছেন, যেন এখান থেকে মুসলমানরা শিক্ষা গ্রহণ করতে পারে এবং মহান আল্লাহ তাআলার দিকে পরিপূর্ণভাবে, সম্পূর্ণরূপে এইভাবে নিজেকে আত্মসমর্পণের মাধ্যমে আল্লাহ তাআলার দিকে মুতাআজ্জব এবং ফিরে আসতে পারে। তো মহান আল্লাহ তাআলা সূরা আল বাকারার 50 নম্বর আয়াতে ইরশাদ করেন, যখন তোমাদের জন্য সাগরকে বিভক্ত করেছিলাম এবং তোমাদের উদ্ধার করেছিলাম, অর্থাৎ যখন মূসা আলাইহিস সালামের কওমকে ফেরাউনের দলবল এইভাবে কি ধাওয়া দিল, অর্থাৎ তাদেরকে নিঃশেষ করার জন্য, মেরে ফেলার জন্য, যখন তাদের পিছনে এইভাবে যুদ্ধের জন্য অগ্রসর হলো, তো যখন হযরত মূসা আলাইহিস সালামের কওম অর্থাৎ গোত্র অর্থাৎ তার জনগণ যখন নদীর সামনে বা সাগরের সামনে যখন আসলো, তখন দেখলো যে সামনে সাগর, যাতায়াতের কোনো ব্যবস্থা নাই, না নৌকা আছে, না জাহাজ আছে, না অন্য কোনো রাস্তা আছে। অপর দিকে পিছনেই ফেরাউনের লস্কর অর্থাৎ তার সেনাবাহিনীর লোকজন। তো এমত অবস্থায় হযরত মূসা আলাইহিস সালামের কওম, যারা জনসাধারণ ছিল, তারা স্বাভাবিকভাবে এইভাবে চিন্তার মধ্যে পড়ে গেল। তখন মহান আল্লাহ তাআলা তাদেরকে চিন্তা মুক্ত করলেন এবং মহান আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে কয়েকটা রাস্তা করে দিলেন এবং কয়েকটা গোত্রের, কয়েকটা কওমের লোক, এক একটা কওমের লোক এক একটা রাস্তা পার হয়ে
ওই সাগরের পানির উপর দিয়ে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে, অশেষ দয়ায় বলে এই সাগর অর্থাৎ সমুদ্র পাড়ি দেন। তো আল্লাহ তাআলা এখানেই উল্লেখ করেছেন সমুদ্র বিদীর্ণ করে পথ তৈরি করার ব্যাপারটা একটি মুজিজা অর্থাৎ অলৌকিক ঘটনা ছিল, যার বিস্তারিত বর্ণনা সূরা শুআরায় 10 থেকে 68 নম্বর আয়াতে আসবে। এটা জোয়ার ভাটার ব্যাপার ছিল না, যেমন স্যার সাইয়েদ আহমদ খান ও অন্যান্য মুজিজা অস্বীকারীগণ মনে করেন। সুতরাং এখান থেকে বিস্তারিতভাবে আমরা জানতে পারি এটা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে অলৌকিক ঘটনা ছিল, যেই ঘটনার মাধ্যমে মহান আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে হেফাজত করেছিলেন। তো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমরা যেন মহান আল্লাহ তাআলার দিকে পরিপূর্ণভাবে মুতাওয়াজ্জহ হতে পারি, আল্লাহ তাআলার দিনকে যেন পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে পারি, আল্লাহ তাআলার হুকুম এবং রাসূলের সুন্নাত অনুযায়ী যেন জীবন পরিচালনা করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। তো আজকে আমরা সূরা আল বাকারার 46 থেকে 50 নম্বর আয়াত পর্যন্ত জানার চেষ্টা করেছি। তো যতটুকু আলোচনা হয়েছে আমরা যেন প্রত্যেকে আমল করতে পারি এবং এই সকল আলোচনা থেকে যেন শিক্ষা গ্রহণ করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।